আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ মজাদার নোয়াখালীর পাঁচপিঠা। চলুন তাহলে দেখে আসি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 3 কাপ পরিমাণ পানি গরম করতে দিয়ে দিলাম। পানিটা যখন ফুল ফুটে গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি এবং 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি শুকনা। তারপর এটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর এটাকে আবার ঢাকনাটা তুলে নেড়েচেড়ে আমি এটাকে দমে বসিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে একটা নারকেলের পুর রেডি করে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে নিলাম, তার মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি। এর মধ্যে কয়েকটা তেজপাতা এবং কয়েকটা লং দিয়ে সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করব। আমি এটা বেশি ভাজবো না, যেন ভর্তা ভর্তা হয়ে যায়, কিছুটা খাঁচা খাঁচা রাখবো যেন কামড়ে বাজে। নারকেলের পুরটা যখন রেডি হয়ে গেছে তখন এটাকে সাইডে রেখে দমে রাখা চালের গুঁড়ার খামিরটা সুন্দরভাবে রেডি করে নিয়েছি, একদম সফট। তারপর সেখান থেকে লেচি কেটে এবার আমি এটাকে রুটির মতন করে বানিয়ে নেব। এই রুটিটা বেশি পাতলা হবে না, আবার বেশি মোটাও হবে না। তারপর এটাকে এক পাশ থেকে কেটে তার মধ্যে দিয়ে দেব নারকেলের পুরটা। পুর থেকে অবশ্যই আস্তা মশলাগুলো ফেলে দিতে হবে, ওগুলো আবার কামড়ে পড়লে ভালো লাগবে না। এবার সুন্দরভাবে রুটিটাকে এক পাশ থেকে আরেক পাশে চেপে নিয়ে তারপর আঙ্গুলের মাধ্যমে চেপে চেপে আমি একটা পিঠার শেপ দেব। আমি কিভাবে পিঠার শেপ দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। এটা অবশ্য নোয়াখালীর খুবই বিখ্যাত একটা পিঠা, এটাকে পাঁচপিঠা নামে পরিচিত। আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই কমেন্টস করে জানাবেন। এভাবে সুন্দরভাবে পিঠাটা বানানো হয়ে গেলে তারপরে আমি একটা চাকুর মাধ্যমে সাইডে দিয়ে কেটে কেটে এটার যে শেপগুলো সুন্দর হয় না সেগুলো ফেলে দেব। একই প্রসেসে আমি আরও দুটো পিঠা বানিয়ে নিলাম। সবগুলো পিঠায় প্রায় সেম সেম প্রসেস, শুধু একটু এদিক সেদিক। আপনারা অবশ্যই বাসায় একবার হলো এভাবে পিঠা বানিয়ে ট্রাই করবেন। এভাবে পিঠা বানিয়ে নর্মাল ফ্রিজে 1-2 দিন সংরক্ষণ করে রাখা যায়। একই নিয়মে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি, একদম সিম্পল। শুধু সেম সেম দুটো রুটি বানিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে তারপর আরেকটা রুটি উপরে দিয়ে চারপাশ থেকে আঙ্গুল দিয়ে চেপে চেপে নিলেই হয়ে যাবে। এটাকে মুড়াতে হয় না, শুধু আঙ্গুল দিয়ে চেপে নিলেই বাস তৈরি হয়ে যায় মজাদার পিঠা। তারপর আবার ছুরির মাধ্যমে সাইডগুলো কেটে নেব, বাস তৈরি হয়ে গেল মজাদার নোয়াখালীর পাঁচপিঠা। তারপর সবগুলো পিঠা যখন সুন্দরভাবে বানানো কমপ্লিট হয়ে যাবে সেই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব, তার মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেব। এই পিঠাটা ভাজতে একটু ডুবো তেলের প্রয়োজন হয়। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে পিঠাগুলো ভাজতে দিয়ে দেব। আমার প্যানটা একটু সাইজে বড় ছিল, তাই আমি একসাথে 3টা পিঠা ভাজতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা একটা করে আর একটু কম করে তেল নিয়েও ভেজে নিতে পারেন। যখন এক পিঠ সুন্দরভাবে একটা ব্রাউন কালার হবে তখন এগুলোকে উল্টিয়ে আরেক পিঠ সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় দেখছেন লুকটা কত সুন্দর এসেছে, মনে হচ্ছে না যে এখনই খেয়ে ফেলি। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে, বেশি হিটে রাখলে আবার পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। যখন এই পিঠ আর ও পিঠ দু পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটা ব্রাউনি গোল্ডেন কালার চলে আসবে, তখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব, তারপর পরিবেশন করব। এভাবে পিঠা বানিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।